যে কম্পারিজনটা আনছেন আপনি জামিয়া এবং যাদবপুরের মধ্যে, জামিয়াতে বললে আপনার গুলি মারো সালকো, এইটা কিন্তু আমি কোচবিহারের কলেজে বলতে পারবো না, এটা কিন্তু আমি মেদিনীপুরের কলেজে বলতে পারবো না, কারণ সেখানে সেই একই জিনিস, এই ক্ষমতার দম্ভটা সেখানে আছে। সেফ জোনটা যাদবপুর। আমি বলি, প্রথম কথা হচ্ছে তোর কাপড় কোথায়, এই প্রশ্নটা সবার জন্য প্রযোজ্য, একদম ঠিক। রাজার সাদা দাড়ির জন্য প্রযোজ্য, সাদা শাড়ির জন্য প্রযোজ্য, সাদা ধুতির জন্য প্রযোজ্য, সবার জন্য প্রযোজ্য, কোন ডিফারেন্স নেই। একটা প্রবলেম ইজ, তুমি প্রশ্নটা করছো তো, তুমি এক সময় এ রাজ্যের মাটিতে ধরো ধুতিদের দিকে প্রশ্ন ধেয়ে গেছে, একটা সরকার পরিবর্তন হয়েছে, সেই গণতান্ত্রিক স্পেস ছিল। আজকে বাংলার মাটিতে শাড়ির দিকে প্রশ্ন ধেয়ে যায়, তোমার মতো ইয়ং ছেলে দাঁড় করিয়ে তোমার কালি কি কালি না কালি লেগে আছে ইত্যাদি ইত্যাদি। কিন্তু এইটাই দাঁড়িয়ে যখন দাড়িকে নিয়ে প্রশ্ন করো, ওই দাড়ি যেমন দাড়িটা ট্রিম করেছিল দাদা বলছিল ওভাবে তাদের ট্রিম করে দেয়। আমাদের আলোচনার জায়গাটা অন্য জায়গাতে। কি জায়গাতে বলো তো? আমরা যেটা আলোচনার মধ্যে বলছি বা যে জায়গার মধ্যে বলছি, আমাদের পশ্চিমবঙ্গের মাটিতে আমাদের, তুমি শাড়ি বলতে সোজা কথা আমি যেটা বুঝলাম, তুমি মমতা বন্দ্যোপাধ্যায়কে ইন্ডিকেট করেছো। মমতা বন্দ্যোপাধ্যায় রোজ দুটো করে প্রেস কনফারেন্স করেন, বুদ্ধবাবু প্রেস কনফারেন্স করেছেন, জ্যোতিবাবু প্রেস কনফারেন্স করেছেন। কিন্তু আমি তোমাকে যেটা বলছি আলোচনার জায়গা থেকে, তুমি নরেন্দ্র মোদীর আমার একটা প্রেস কনফারেন্সের এক্সাম্পল দাও তো। আজ অব্দি যেখানে সাধারণ মানুষ, তুমি বলছো এই প্রশ্নটা করার অধিকার, আমি বলছি প্রশ্নটা করার অধিকার এই বাংলার মাটিতে আগেও মানুষের ছিল, আজও মানুষের আছে, কিন্তু ভারতবর্ষের মাটিতে সাধারণ মানুষের প্রশ্ন করার অধিকারের জায়গাটাই নেই। ফলে গানে তুমি কি বলবে, তুমি কাকে বলবে কালি আছে, কাকে বলবে কালি লাগালি, এটাও তোমার স্বাধীনতার অংশ, তুমি এটা করতে পারো, কিন্তু এটা হওয়ার জন্য তুমি জেলে যাবে না। এখানে সহজ বাংলায় বলতে গেলে এখানে ডায়ালগ আছে, ওখানে মনোলগ আছে, ওখানে মন কি বাত আছে, এখানে মনের কথাগুলো তোমরাও বলতে পারছো, ওখানে শুধু একজনই বলবেন, এটাই পার্থক্য। এখানে রবীন্দ্রসঙ্গীত শুনিয়ে শুনিয়ে করা হবে। একটু বলতে দিন। ব্যাপারটা হচ্ছে এই যে ডায়লগটার কথা বললেন আপনি, মানে আমাদের দিবাংশু বাবু এবং টিএমসির যারা প্রতিনিধি আছেন, সেটা হচ্ছে যে এই যে সেফ জোনের কথা বলছেন, যে কম্পারিজনটা আনছেন আপনি জামিয়া এবং যাদবপুরের মধ্যে, জামিয়াতে বললে আপনার গুলি মারো সালকো, এইটা কিন্তু আমি কোচবিহারের কলেজে বলতে পারবো না, এটা কিন্তু আমি মেদিনীপুরের কলেজে বলতে পারবো না, কারণ সেখানে সেই একই জিনিস, এই ক্ষমতার দম্ভটা সেখানে আছে। সেফ জোনটা যাদবপুরের সেই সেফ জোনটা এখন অব্দি ছাত্রছাত্রীরা সেই সেফ জোনটাকে বাঁচিয়ে রেখেছে, তার জন্য আজকে আমরা এই প্রশ্নটা আপনাদেরকে ছোট করতে পারছি। আজকে যদি আমি একটা কোচবিহারের কলেজের ছেলে হতাম, আজকে যদি আমি দিনহাটার কলেজের ছেলে হতাম, আজকে যদি আমি উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের একটা কলেজের ছেলে হতাম, কোথাও আমি প্রশ্ন করতে পারতাম না। আমরা করতে পারতাম না, তার জন্য আপনি যেটা বলছেন, মানে ওই ক্ষমতার, এটা যেটা আমাদের বাসুবাবু বললেন, ঠিক আছে, ক্ষমতার ওই মানে যে স্টিয়ারিংটা, সেটা সবাই সব জায়গায় ধরে রেখেছে, যে যেখানে পাচ্ছে সেই জায়গা থেকেই করছে। তো এই কম্পারিজনটা মনে হয় একটু অন্যভাবে, মানে ব্যাপারটা আপনি একটু অন্যভাবে দেখাচ্ছেন। এই কম্পারিজনটা আপনার জায়গা থেকে আপনি যথেষ্ট শক্তিশালীভাবে হ্যান্ডেল করছেন, না হলে আজকে শঙ্খদীপকে জেলে থাকতে হতো না, যেটা আগের দিন বইমেলাতে হলো, ঠিক আছে, ওই আরো নানান ঘটনা। আমি সেটা বলছি, আমি আপনাকে একটা উদাহরণ দিলে আপনি গুজরাটের উদাহরণ টানবেন। এই রাজ্যে বকটুই ঘটেছে, রামপুরহাটে বকটুই কাণ্ড ঘটেছে এই রাজ্যে। তাহলে এই কম্পারিজনটা কিন্তু ওই মানে কোথাও গিয়ে সেই ছোট মাছ আর বড় মাছের যে গল্পটা হয়েছিল লেজার ইভিল, সেই ব্যাপারটা দাঁড়াচ্ছে। আচ্ছা আচ্ছা, এবার বলি, প্রথম কথা হচ্ছে বাংলার মাটিতে কোনোদিন কিছু ঘটেনি এই আলোচনা করতে আমরা এখানে আসিনি, ঠিক আছে? আমরা এখানে আলোচনা করতে এসেছিলাম ধর্ম ব্যবসা নিয়ে। এবার তার মধ্যে তুমি যে এক্সাম্পলটা দিলে, যেমন ধরো এই বাংলার মাটিতে বকটুই হয়েছে, দেশের মাটিতে কিছু হয়েছে, এই বাংলা নন্দীগ্রাম হয়েছে, নেতাই হয়েছে, সিঙ্গুর হয়েছে, এরও প্রচুর ইতিহাস। এটা পলিটিক্যাল বিতর্ক, সেটা তুমি আলোচনা করলে তুমি 10টা ইনসিডেন্ট বলবে, আমি 20টা ইনসিডেন্ট বলবো, এই বিতর্ক শেষ হওয়ার জায়গা নেই। আলোচনার জায়গাটা হচ্ছে আজকের দিনে তুমি টেলিভিশন চ্যানেল চালাচ্ছ যখন, তখন সেই টেলিভিশন চ্যানেল চালিয়ে যখন সাংবাদিকতা নিয়ে তোমাদের আলোচনাটা হচ্ছে, তুমি কি বাংলার মাটিতে টেলিভিশন চ্যানেল চালিয়ে রাজ্য সরকারের সমালোচনা শুনতে পাচ্ছ কি পাচ্ছ না? নিজেকে প্রশ্নটা করে, বাইরে গিয়ে কোনো কথা বলবে, তুমি পাচ্ছ? তুমি ন্যাশনাল মিডিয়া চালালে কি সেন্ট্রালের এগেইনস্টে ডিসকাশন শুনতে পাচ্ছ? ইয়েস অর নো? সোজা উত্তর হচ্ছে না। এই বেসিক জায়গাটাতে ফিরে আসো। তুমি কে কি করলো, পশ্চিমবঙ্গে তৃণমূল কি করেছে, আমি বলবো তুমি সিপিএম ওই করেছে, আরেকজন বলবে বিজেপি। আলোচনাটা ওই জায়গাতে নয়। ইনসিডেন্ট হয়েছে, এই সরকারের আমলে হয়েছে, আগের সরকারের আমলে হয়েছে, কংগ্রেসের সময় হয়েছে, দিল্লিতে কংগ্রেসের সময় হয়েছে, আজকে বিজেপির আমলে হচ্ছে। বাট প্রবলেম ইজ যে কোন জায়গাতে প্রশ্ন তোলার জায়গায় থাকছে, কোথায় সাধারণ মানুষ তার মুক্ত চিন্তা, তোমরা মুক্ত চিন্তার একটা জায়গাতে আজকে আসতে পেরেছো।
তোমরা যে মুক্ত চিন্তার জায়গায় আসতে পারছো তার জন্য তোমাদের যে সোর্স, সেই সোর্সগুলো তো তোমরা টেলিভিশন থেকে কালেক্ট করছো, নিউজ পেপার থেকে কালেক্ট করছো, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে তোমাকে ন্যাশনাল সোর্স কালেক্ট করতে হলে তোমাকে বিশ্বাস করতে হচ্ছে কাদের উপর? ইন্ডিপেন্ডেন্ট নিউজ মেকারদের উপর। বাংলায় সেটা করতে হচ্ছে না। আমরা এই বেসিক জায়গায় আলোচনাটা আনতে চাইছি। আপনারা দেখছেন আওয়াজ, রোজকারের হক কথা। ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল রাজশেখর থালি।